সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত সহকারে আমরা বয়ান শ্রবণ করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনব ইনশাআল্লাহুল কারীম। শিক্ষণীয় বিষয়গুলো লিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহুল কারীম। আজকের আমরা রিয়াকারি নিয়ে কথা বলবো। রিয়া অর্থাৎ লৌকিকতা, এর সংজ্ঞার মধ্যে এসেছে আল্লাহ পাকের সন্তুষ্ট ব্যতীত অন্য কোনো নিয়তে বা ইচ্ছা ইবাদত করাই হলো রিয়া তথা লৌকিকতা। যে ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে না, যে ইবাদতের মধ্যে অন্য কারো সন্তুষ্টি থাকে, সেই ইবাদতই হচ্ছে রিয়াকার। রিয়াকারীর নিদর্শন সম্পর্কে অনেকগুলো নিদর্শন রয়েছে। তার মধ্য থেকে নাম্বার 1 হচ্ছে যে রিয়াকারী সে যখন আমল করে, একাকী যখন আমল করে, একাকী আমল, কেউ নাই, আপনি একা, তখন আমলের মধ্যে অলসতা করে। মানুষের সামনে যখন আমল করে তখন সে আমলের মধ্যে খুব মনোযোগী। মসজিদে এসে মানুষের সামনে যখন নামাজ আদায় করবে তখন খুব খুশু এবং খুজু, বিনয়ী, লম্বা কেরাত, সবকিছু লম্বা, সবকিছু ঠিক আছে, রুকু সিজদা ঠিক আছে। যখন ঘরে একাকী নামাজ পড়ে তখন তার সিজদার অবস্থা কি, রুকুর অবস্থা কি, তেলাওয়াতের অবস্থা কি, নামাজের টাইমিংয়ের অবস্থা কি, এটার কোনো খোঁজ খবর থাকে না। এর মানে হচ্ছে একাকী অবস্থায় সে যখন আমল করে তখন সে খুব অলসতা করে, আর যখন মানুষের সামনে আমল করে তখন আর অলসতা নাই, মনোযোগ দিয়ে সব ঠিকঠাকভাবে আমল করে। তাহলে এটা কি রিয়াকারীর একটা লক্ষণ। নাম্বার 2, যদি কেউ তার প্রশংসা করে, আমলের প্রশংসা করে, তখন আমলকে বাড়িয়ে দেয়। নাম্বার 3, যখন নিন্দা করে তখন আমলকে কমিয়ে দেয়। আপনাকে কেউ যদি প্রশংসা করলো, আহ এ আমার ইসলামী ভাই তাহাজ্জুদ গুজার, প্রত্যেক সোমবার রোজা রাখে, মাশাআল্লাহ, তাহলে সে কি ইবাদতও কি বাড়িয়ে দেয়? এ ক্ষুধা থেকে কম খায়, তখন এই মানুষ সামনে যখন বসে খাবার খায় তখন ঠিকই আরো কম খায়। তো যখন তার প্রশংসা কেউ করে না, বাহবা পায় না, নামাজের ব্যাপারে হোক, ইবাদতের ব্যাপারে হোক, এই ইসলামে খুব খিদমত করে, এখন দেখবেন খিদমত আরো বাড়িয়ে দেয়। খিদমত কি করে?
আরো বাড়িয়ে দিবে। আর যদি তার নিন্দা করা হয়, তার বাবা করা হচ্ছে না, তার ব্যাপারে প্রচার প্রসার করা হয় না, তখন আর খেদমত নাই, খেদমত কমে যায়। এগুলো রিয়াকারী লক্ষণ। রিয়াকারী কেন, এর কারণ কি? রিয়াকারী মানুষ কেন করে? নাম্বার 1, এগুলো একটু নোট করে রাখেন, তাহলে আপনাদের জন্য আসানি হবে। নাম্বার 1, প্রসিদ্ধির আকাঙ্ক্ষা, ফেমাস হওয়ার আকাঙ্ক্ষা। ভালো জামা কেন পরে? মানুষ যেন তার দিকে তাকায়। ভালো স্প্রে কেন মারে? মানুষ যেন তার সুঘ্রাণ পেয়ে প্রশংসা করে। প্রসিদ্ধির আকাঙ্ক্ষা। মাদানী চ্যানেলে বয়ান এজন্যই করে সে যেন ফেমাস হয়ে যায়। ভাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট আপনি কেন দিচ্ছেন? আপনি যেন ফেমাস হয়ে যান। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ। এখন রিয়াকারী হওয়ার চান্স মানে 126 ভাগ। 11-12 হাজার ভোল্টেজে দৌড় দেয়। মানে কোনো আমল, কোনো কিছুই আপনি লুকাচ্ছেন না, সব কিছুই আপনি কি করেন, আপনার অ্যাকাউন্টে আপনি আপলোড করতে থাকেন। প্রসিদ্ধির কামনা। 1 প্যাকেট বিরিয়ানি 5 জনে মিলে দিচ্ছে একজনকে, এর মধ্যে কে নিচ্ছে বিরিয়ানিটা, কে নিচ্ছে সেটাই দেখতে পারে না। মানে দর্শক বুঝবে না কে ফকির কে এর মধ্যে। জামা কাপড়ে যদিও বোঝা যায় কিছুটা, কিন্তু এছাড়া জামা কাপড় ভালো হইলে কেউ বুঝবে না যে কে কারে দিচ্ছে। 5 জনে মিলে 100 টাকার নোট দেয়, 5 জনে মিলে 1 প্যাকেট বিরিয়ানি দেয়। দেখছেন নি এগুলো? বুঝতে পেরেছেন? এই অবস্থা এখন শুরু হয়েছে। এই অবস্থা থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ায় দিন, সোশ্যাল মিডিয়া দেওয়ার অনুমতি আছে আপনার জন্য, কিন্তু আপনি নিজেকে চেক তো করুন যে আমি আমার এই অ্যাক্টিভিটিসগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, আমি কেন দিচ্ছি, এর উদ্দেশ্য কি, পিছনে উদ্দেশ্য কি? তাহলে ফেমাস হওয়ার আকাঙ্ক্ষা আমাদের সমাজে বেড়েই চলছে। ফেমাস, শুধু ফেমাস হবে, ফেমাস হবে। আবার কয় আমার পোস্টে লাইক পড়ছে এতটা, কমেন্ট পড়ছে এতটা, আগের পোস্টে তো এতগুলো লাইক ছিল, এই পোস্টে এত কম হইল কেন? বারবার নোটিফিকেশন শেয়ার, বারবার ওই পোস্টের মধ্যে যায়, কয়টা পড়ছে, 1 ঘন্টায় ঘন্টায় চেক করে লাইক কয়টা হইলো, কমেন্ট কয়টা হইলো, শেয়ার কয়টা হইলো। বুঝতে পেরেছেন? তো এই যে প্রসিদ্ধি হওয়ার কামনা, বাসনা, ফেমাস হওয়ার একটা বাসনা, ভাইরাল হবে। ফেমাস মানে ভাইরাল হবে। ভাইরাল হওয়ার যে একটা অবস্থা, তো ভাইরাল জ্বর, ভাইরাল যে ইনফেকশন, এগুলোর নাম শুনছেন আপনারা? এগুলোও কিন্তু হয়ে যায়। ভাইরাল হতে হতে আবার সমস্যাও হয়ে যায়। নাম্বার 2, মন্দ পরিচিতি হওয়ার ভয়, নিন্দার ভয়। নিন্দার ভয়ের কারণেও মানুষ লোক দেখানো ইবাদত করে। মানুষ নিন্দা করবে, এই কাজটা না করলে নিন্দা করবে, অথবা মানুষকে না দেখাই করলে নিন্দা করবে। এত বড় পয়সাওয়ালা মসজিদে হুজুরে এত এলান করলো, 1 টাকা পকেট থেকে বের হইল না। নিন্দার ভয়, মানুষ কথা শোনাবে, লোকে কি বলবে, মানুষ কি বলবে, এজন্য সে কি আমলটা করতেছে, পকেট থেকে টাকা বের করে দিছে। বুঝতে পেরেছেন? আরো অনেক উদাহরণ আছে। রিয়াকারীর উদাহরণ যদি আপনি শুনেন, পড়েন, বুঝেন, তাহলে বুঝবেন আমি আছি কোন দেশে, আমার ইবাদত কোথায় যাচ্ছে, আমার রিয়াজত কোথায় যাচ্ছে, আমার আমলগুলো কোথায় চলে যাচ্ছে। ধন সম্পদের লোভ, ধন সম্পদের লোভের কারণেও রিয়াকারি করে, প্রদর্শনমূলক আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দান করুন। রিয়া থেকে বাঁচার অনেকগুলো উপায় রয়েছে, আমরা এগুলো জানবো, প্রতিকারগুলো শুনবো ইনশাআল্লাহুল কারীম। আপনি কান্না করতেছেন, দোয়ার মধ্যে কান্না করতেছেন, লোক দেখানো কান্না হইতে পারে। আবার ওই কান্না দেখে
একজন মনে করতে দেখো কেমন লোক দেখাই কান্না করে, এইটা বলাও যাবে না, কারণ আপনি কিভাবে জানেন লোক দেখাই কান্না করে? বুঝতে পারছেন? এই দেখো চোখে পানি নাই কিন্তু কান্না করতেছে। ভাই, কান্নার ভান করার কথা কোরআন হাদিসেই তো আসছে যে যদি চোখে পানি না আসে, কান্না না আসে, কমপক্ষে কান্নার ভান করে আল্লাহ পাকের দরবারে কি করো? মাফ চাও। তো রিয়াকারীদের অবস্থা, রিয়াকারীদের শাস্তি খুবই ভয়াবহ হয়। রিয়া থেকে বাঁচানোর আমাদের উচিত, আমরা নিজেরাও বাঁচবো, অপরকেও কি করতে হবে? বাঁচাতে হবে। মনে রাখবেন, নিঃসন্দেহে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দানকারী মূর্খ, এদেরকে মূর্খ বলা হয়েছে। এরা রিয়াকার, অর্থাৎ দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে থাকে। তাদের আমল বিনষ্ট হয়ে যায়। রিয়াকারের আমল কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। যেমন সূরা হুদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে ব্যক্তি পার্থিব জীবন ও সাজসজ্জা কামনা করে আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দিব, আর এর মধ্যে কম দেওয়া হবে না। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতটির তাফসিরে বলেন, দুনিয়াতেই রিয়াকারদের নেক আমলের প্রতিদান দিয়ে দেয়া হয়, আর এতে বিন্দু মাত্র অত্যাচার করা হয় না। অর্থাৎ আপনি আমল করলেন, লৌকিকতা করলেন, রিয়াকারী অবস্থায় করলেন, তো আপনার এই আমলের প্রতিদান আপনি পাবেন দুনিয়াতেই পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দান করবে, কিন্তু আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। তো আমরা কি দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব? সবাই বলি, আখিরাতকে প্রাধান্য দিতে হবে আমাদের, আখিরাতকে উত্তম করতে হবে আমাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক সেই আমল কবুল করেন না যেই আমলে সরিষা দানা পরিমাণও রিয়া অর্থাৎ লোক দেখানো হয়েছে। এই আমল আল্লাহ পাক কি করেন না? কবুল করেন না। জামুল জাওয়ামিল সুয়ুতি কিতাবের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক প্রত্যেক রিয়াকারের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। লোক দেখি আপনি ইবাদত করবেন, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত না। ফিলিস্তিনি ভাইরা, যে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ পাক চাইলে তাকে বিনা হিসাবে ক্ষমা করে দিবেন, যদি তিনি ইচ্ছা করেন তবে শাস্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং রিয়াকারের জন্য জান্নাত হারামের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণিত হাদিসে পাকের আলোকে বলেন, অর্থাৎ রিয়াকার মুসলমান প্রথমেই জান্নাতে যাবে না। প্রথমেই কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আসুন, হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াকারীর উদাহরণ দিয়েছেন ইহইয়াল উলুমের মধ্যে। তিনি উদাহরণ দিয়েছেন, লিখেছেন, যেমন কোনো ব্যক্তি সারাদিন বাদশাহের সামনে দাঁড়িয়েছিল, যেভাবে খাদিমদের অভ্যাস হয়ে থাকে, কিন্তু তার উদ্দেশ্য বাদশার নৈকট্য হাসিল করা নয়, বরং তার উদ্দেশ্য ছিল বাদশার বাদীদের দেখা। বাদশার দরবারে যারা বাদী থাকে, নারী থাকে, তাদেরকে অবলোকন করা, তাদেরকে দেখা। তাহলে এটা বাদশার সাথে কি করা হইল? ঠাট্টা করা হইল না? ঠাট্টা করা হইল। অতএব এর চেয়েও ঘৃণ্য তুচ্ছ বিষয় আর কি হতে পারে যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত তারই দুর্বল ও অসহায় বান্দাকে দেখানোর জন্য করে, যে তাকে ব্যক্তিগতভাবে না কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। কেউ উপকার ক্ষতি করতে পারে বলেন? আপনি আমি যাকে দেখানোর জন্য ইবাদত করব, সে কি আপনার আমার ক্ষতি করতে পারবে? সে আমার উপকার করতে পারবে? সে আমাকে জান্নাত দিতে পারবে? সে আমাকে জাহান্নাম দিতে পারবে? প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি
এর উদাহরণটা খুবই আমাদের বোধগম্য এবং মননে আমাদেরকে গেঁথে নিতে হবে। বাদশাহের সামনে দাঁড়ালাম বাদশার নৈকট্য হাসিলের জন্য, সেটা না করে আমি সেখানে অন্য কিছু যে অবলোকন করি, তাহলে নিঃসন্দেহে এটা বাদশাহের সাথে নির্বদ্ধতা হবে এবং তার সাথে ঠাট্টা করা হবে। আল্লাহ পাকের ইবাদত যখন আমরা করব, তখন আমরা অবশ্যই রিয়া মুক্ত আমরা ইবাদত করব। আমরা যখন ইবাদত করব, তখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই ইবাদত করব। যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি এটা বারবার বারবার, আপনাকে অনেক সময় দেখা যায় রিয়াকারী চলে আসবে, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার নিয়তকে আবার ঠিক করতে হবে, নিয়তকে আবার ঠিক করতে হবে, নিয়তকে ঠিক করতে হবে। রিয়াকারীর কিছু উদাহরণ আমরা আসুন শ্রবণ করি। যারা নামাজ আদায় করে, এই নামাজিদের সম্পর্কে রিয়াকারদের কিছু উদাহরণ। কোনো ব্যক্তির এই উদ্দেশ্যে নিয়মিত নামাজ আদায় করা যেন মানুষ তাকে পাক্কা নামাজি বলে। বুঝতেছেন? এই উদ্দেশ্যে নামাজ আদায় করা যেন মানুষ তাকে কি বলে? পাক্কা নামাজি বলে। কোন হাফিজের তারাবিতে এই জন্য তিলাওয়াত শোনানো, অর্থাৎ কোরআনুল কারীম পাঠ করা, যে টাকা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? নিজের বিয়ের দিন এজন্যই মসজিদে জামাত সহকারে আসা, এজন্যই নামাজ আদায় করা, এজন্যই ইজতিমাতে আসা, ফজরের নামাজের জন্য এজন্যই জাগানো। অন্যান্য দিন আর জাগায় নাই, ওই দিনই জাগাইতেছে। ফজরে তো এমনি দেখা যায় না, কিন্তু বিয়ের দিন ঠিকই আসছে। তো এই জন্যই আসছে মানুষের যাতে তাকে ভাব আদায়। আরে দেখছো, আমরা বিয়ার 5 দিনেও ঘর থেকে বের হই নাই, আর এ কেমন হুজুর, কেমন মুবাল্লিগ, সুবহানাল্লাহ। এ বিয়ার দিনও ফজরের নামাজ পড়তে আসছে, ইজতেমাতে চলে আসছে, কাফেলায় চলে গেছে। বুঝতে পেরেছেন? বাবা পাওয়ার অবস্থা দেখছেন? আর আপনি এই নিয়তেই কি এই কাজটা করেছেন? মানুষকে প্রভাবিত করার জন্য তার সামনে প্রশস্তভাবে বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ পড়া। মানুষকে প্রভাবিত, এখন মানুষকে কেমনে, এগুলো আপনি যখন করবেন তখন আপনি বুঝবেন যে আমি আসলেই এই কাজটা করতেছি। বুঝতে পেরেছেন? নামাজের পর মসজিদে অনেকক্ষণ অবস্থান এই জন্য করা যে লোকেরা নেককার মানুষ বলবে। আরে দেখো, মসজিদ থেকে বের হয় কত নেককার মানুষ, কিন্তু আপনার নিয়ত কি? যেন মানুষ আপনাকে নেককার মনে করে, এজন্য মসজিদে বসে থাকতেছেন, এজন্য সামনের কাতারে নিচের দিক বৈশা হাতটা এমন ভাবে রাখছেন যেন মানুষ বোঝে তসবিহ পড়েন। তসবিহ তো পড়েন না, আপনি ঘুমাচ্ছেন। বুঝছেন নাই? তসবিহ হচ্ছে না, আপনি ঘুমাচ্ছেন। প্রথম কাতারে তো আপনি সবসময় বসেন না, কিন্তু আজকের একটু বসতেছেন, আপনার ঘুম চলে আসছে, এজন্য একা একা ঘুমাইতেছেন। নিয়ত এমন একটা অবস্থা, এই নিয়তের উপর আপনার হয়ে যাবে। তাহাজ্জুদের জন্য জাগ্রত হওয়ার সৌভাগ্য হলে এ কারণেই উচ্চস্বরে কাশি বা এমন আচরণ করা যে স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য জেগে যায় এবং দেখে যেন মুগ্ধ হয়ে যায় যে আরে সে তো তাহাজ্জুদের জন্য উঠছে। লোক দেখানো তাহাজ্জুদ। এটা নামাজের প্রথম কাতারে এজন্যই নামাজ পড়ে যেন মানুষ তার প্রশংসা করে। মানুষ তার কি করে? প্রশংসা করে। যেহেতু এখানে অনেক মুবাল্লিগ, আমিও মুবাল্লিগ, এজন্য মুবাল্লিগদের রিয়াকারীর জন্য কিছু উদাহরণ আমি আপনাদেরকে বলি। ইজতেমা এ কারণেই বয়ান করা যে লোকেরা তার বয়ানের প্রশংসা করবে এবং ভালো মুবাল্লিগ বলবে। বয়ানের পর এখন জিজ্ঞাসা করবে বয়ান কেমন হয়েছিল, নিজে নিজেই বলবে আজকে বয়ানটা ভালো হয় নাই, কিন্তু উদ্দেশ্য কি? নিজের ভিতরের উদ্দেশ্য যেন সামনের ব্যক্তি বলে আরে না, কি বল, জবরদস্ত বয়ান হয়েছে। বুঝতে পেরেছেন? মানে নিজে থেকেই প্রশংসা পাওয়ার জন্য বলতেছে আজকে বয়ানটা ভালো হয় না, ঠিক মতো ছিল না, তৈরি ছিল না। বুঝতে পেরেছেন? অথচ সারা রাত ভরে তৈরি করছে। তো প্রশংসা পাওয়ার জন্য সে নিজের নিন্দা করে অন্যের প্রশংসা কুড়াচ্ছে। বয়ানের মধ্যে সুন্দর সুন্দর সাহিত্য খাটাইয়ে বয়ান করে। বয়ানের মধ্যে সুন্দর ভাষা, শব্দ চয়ন, বয়ানের মধ্যে ইংলিশ ভাষা ব্যবহার করা, আরবি আয়াত ইত্যাদি
পড়া, আরবি আয়াত পড়া ভালো, কিন্তু আমিরুস সুন্নাত মুবাল্লিগদের জন্য এইটাই বলেছেন যে আয়াত না পড়ে কানজুল ইমানের অনুবাদ পড়বেন, দেখে দেখে বয়ান করবেন। এজন্যই কি মুবাল্লিগরা দেখে দেখে বয়ান করে। আমি বয়ান করতেছি নেকির দাওয়াতের কিতাব থেকে, এর মধ্যে রিয়াকারীর অধ্যায় পড়ছেন, এখানে রিয়াকারীর ডিটেলস বয়ান রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে অল্প অল্প পড়ে শোনাচ্ছি আমি। এই নিয়তেই এই ইংরেজি শব্দ বলা, আরবি ইবারাত পড়া, সুন্দর সুন্দর শব্দ চয়ন করা, যে তার বয়ানে মানুষ মুগ্ধ হবে, তাকে অনেক বড় জ্ঞানী মনে করবে, লোকেরা শিক্ষিত মনে করবে, আলিম মনে করবে। এখন মাদানী চ্যানেলের মধ্যে আমাদের বাংলাতে শুরু হয় নাই, উর্দুতে শুরু হয়েছে। এটার সিস্টেমটা আমি জানি না। একটা ক্যামেরা আছে যেখানে ডাইরেক্ট দেখে, ওখানে স্ক্রিপ্ট আসবে, এখানে দেখবে, দেখে দেখে বয়ান করবে। যেমন আমি দেখার জন্য নিচে তাকাচ্ছি না, তো ওইটা নিচে তাকাতে হবে না, এই বইটাই ওখানে সেট থাকবে, হাতে একটা মেশিন থাকবে, স্ক্রল হবে আর আমি পড়ব। তাহলে সামনে যে দেখবে তখন সে কি মনে করবে, আরে কি মুখস্থ বয়ান করতেছে, কি ব্রেন, আল্লাহু আকবার। আমি মুখস্থ করতেছি না, আমি কি দেখে দেখে করতেছি। আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুল আলিয়া এদিনও লাইভে বললেন যে এটা যদি শুরু হয়েছে, আমি বলছি যে নিচে লিখে দাও যে এটা এইভাবে বয়ান হইতেছে, মানুষ যেন ধোঁকা না পড়ে, মানুষ যেন ধোঁকায় না পড়ে। আমাদের শর্ট ক্লিপ স্ক্রিপ্ট থাকে, এগুলো সামনে সামনে দেখায়, এগুলো আমরা দেখে দেখে বয়ান করি। ভাই এটা বললে কি আমার চলে যাবে? বয়ান তো দেখেই করি, ইলিম কালাম তো নাই কিছু, হাকিকত এইটাই। এখন ইলিম কালাম নাই কিছু, এইটা আমি তো বললাম, যদি আমার ভিতরে কিছু হয়ে থাকে তাইলে কি, এই যে বিনয়ী প্রকাশ করতেছি, এটাও একটা রোগ, যে মুখে বিনয়ী করতেছি কিন্তু অন্তরে সায় দিচ্ছে যে না, তুমি তো অনেক বড় আল্লামা সাহেব। মুখে বললে না প্রশংসা আসবে, বুঝতে পেরেছেন? তো দাওয়াত ইসলামীর আমির আল্লামা ইলিয়াস কাদরী আমাদেরকে রিয়াকারী থেকে বাঁচানোর জন্য, ইবাদত যেন আমরা সঠিকভাবে করতে পারি, এজন্য আমাদেরকে এই পদ্ধতিগুলো দিয়ে থাকেন। উনি আমাদেরকে এভাবে সংশোধন করে থাকেন যে তুমি দেখে বয়ান করতেছো, কমপক্ষে বলে দাও, বলে দিলে কি হবে। মেশিনের সাহায্যে দেখতেছি, সেটাও কি হুজুর বলতেছেন নিচে যেন লেখা আসে যে এটা মেশিনের সাহায্যে পড়ে শোনানো হচ্ছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যা করবেন এটা যেন হাকিকতের মধ্যে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়, এখানে অন্য কোনো কিছু যেন স্থান না পায়। অর্থাৎ আমি মনে করেন ফর এক্সাম্পল আমি দেখে দেখে করতেছি, কেন করতেছি? নেকির দাওয়াত দেওয়ার জন্য। এখন নেকির দাওয়াত দিলাম, এই নেকির দাওয়াত দেয়াটা আমার জন্য জাহান্নামে যাওয়ার রাস্তা খুলতেছে, অথচ এই নেকির দাওয়াত দেয়াটা আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খোলার কথা ছিল, তাই না? কিন্তু এটা অন্যরকম হয়ে গেছে। সেজন্য এই জিনিসগুলো সব সময় আপনার আমার মনে রাখতে হবে যে আমি যে ইবাদত করতেছি, আমি যে বলতেছি, আমি ইবাদতের কথা মানুষকে বলতেছি, আমি রোজা রেখেছি আমি সেটা মানুষকে বলতেছি, আমি নামাজ পড়তেছি মানুষকে বলতেছি, তো এই বলার পিছনে আমার কারণ কি? এই কারণগুলো আপনাকে আমাকে করতে হবে। কারণগুলো আপনার কি করতে হবে? বুঝতে হবে। বাবা পাওয়ার জন্যই 12 মাসের মাদানী কাফেলা সফর, সার্টিফিকেট পাওয়ার জন্যই মাদানী কাফেলা সফর 12 মাসে, না তো সার্টিফিকেট আসবে না নাকি? সার্টিফিকেট দিবে না। এরপরে এই যে আরো কি আছে না, কোরআন টিচিং কোর্সে পাশ করাবে না, পাশ হবে না, জামিয়াতুল মদিনায় শিক্ষকতা করা যাবে না। এই নিয়তেই আপনি কাফেলা সফর করলে তাই কাফেলার সওয়াব হবে? বলেন, হবে না তো। আপনি এই নিয়ত করতে পারেন যে পীর মুর্শিদের হুকুম 12 মাস কাফেলা সফর, আমি এজন্য কাফেলা সফর করতেছি, ইনশাআল্লাহ এর মধ্যে নিজে শিখবো এবং নেকির দাওয়াত দিব। আমি অনেক সময় বলি যে দেখেন আমি এখানে চলেই আসছি, কোর্সের মধ্যে চলে আসছি, অথবা কাফেলাতে আমি চলে আসছি এই কাজটা করার জন্য, তাইলে আমি এখানে মনোযোগ দিয়েই করি। শুধু শুধু এইটাকে সময়ও দিচ্ছি, সব কিছু দিচ্ছি, পক্ষান্তরে আমি সওয়াব পাচ্ছি না, পক্ষান্তরে এটা আরো আমার গুনাহের কারণ হচ্ছে। তাহলে যেহেতু চলে আসছি,
তাহলে এখনো সময় আছে, আমি নিয়তটাকে পরিশুদ্ধ করে আমি সঠিকভাবে কাজটা করি, যাতে আমি সওয়াবের ভাগীদার হই, যাতে আমার এই রাস্তা আসান হয়ে যায়। আর নয়তো ওস্তাদ বলছে, মজলিস বলছে, দৌড় এখন কি এটা করতে মনে চায়, এটা কি করা এখন সময়, বিভিন্ন ধরনের শয়তানি ওয়াসওয়াসা আসবেই। বুঝতে পেরেছেন? তো এজন্য মাদানী কাফেলার সফর, 12 মাসে মাদানী কাফেলার সফর, অন্যান্য কাফেলার সফর যখনই আপনি করবেন, তখন অবশ্যই রিয়াকারি থেকে বেঁচে ভালো নিয়ত সহকারে আপনাকে করতে হবে। নাত খাওয়া যারা, তাদেরও রিয়াকারির অপশন অনেক বেশি। লোক বেশি থাকলে সেখানে টান বেশি হয়, সেখানে সুর ভালো হয়। বয়ানকারীরও সেম। আর এখানে 5 জন যদি বয়ান শোনারকারী থাকতো, তাহলে আমার বয়ানের টোন অন্যরকম থাকতো। আর যদি মসজিদ আরো ভরা থাকতো, কোর্সের সুরাক আরো ভালো থাকতো, তবে বয়ানের স্টাইল আরো ভালো হইতো। এরকমের না, আপনি নাত পড়েন, বয়ান করেন, লোক কম বেশি যেটাই হোক না কেন, আপনার আন্দাজ একই থাকবে। আপনার আন্দাজ কি থাকবে? একই থাকবে। মরহুম নিগরানি শুরা মুশতাক আত্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এক জায়গা নাতখানি উনি নাত পড়তেন, তো গেলেন, তো প্রোগ্রাম শেষ, চলে আসবেন। এক ব্যক্তি আসলেন যে আমি শুনছি অমুক নাতখা আসবে, আমি তার খুব ভক্ত, সময় পাইনি, আসতে পাই নাই, আইয়ে প্রোগ্রাম পাইলাম না, বেচারা খুব আফসোস করতেছে। তো আমি শুনছি ওনার ঘটনা যে উনি যতগুলো নাত সেই প্রোগ্রামে পড়ছেন, ওনাকে বসে বসে সেই ততগুলো নাত ওনাকে শুনাইছেন। এজন্যই তো বুলবুলে রওজায় রসুল হয়েছে, এজন্যই তো তাকে মানুষ স্মরণ করে, তার কর্মকে মানুষ স্মরণ করে, তার ইখলাসকে মানুষ স্মরণ করে, তাই না? আর আমাদের হইলে কি হবে? আমরা হইলে কি করতাম? চিন্তা করে দেখ। তৎকালীন সময় দাওয়াত ইসলামের মিডিয়া ছিল না, এবং মিডিয়াতে আসার কোনো সিস্টেমও ছিল না, অপশনও ছিল না। মিডিয়ার বিরোধী ছিল দাওয়াত ইসলামী। তো দেখবেন হাজী মোশতাকের ভিডিও নাই বললেই চলে। একটা ভিডিও পাওয়া যায়, সেটা উনি গোপনে কেউ রেকর্ড করছে, গোপনে, অল্প একটু গোপনে রেকর্ড করছে। ওনার কোনো ভিডিও পাবেন না, নাতের ভিডিও, বুঝতে পেরেছেন? গোপনে রেকর্ড করছে। তো বোঝা যায় যে তৎকালীন সময়েও ভিডিও ছিল, কিন্তু আমিরুল সুন্নাতের প্রতি কোরবান হয়ে যান। উনি কেমন শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন লাব্বাইক, আসতাম না ভিডিওতে। মার্কাজ যদি আমাকে বলে যে আজকের থেকে সোশ্যাল মিডিয়ায় তোমার কোনো প্রয়োজন নাই, তাহলে আমার কাজ কি হবে? কোনো প্রয়োজন নেই। কারণ আমি যেই কাজগুলো করতেছি সোশ্যাল মিডিয়াতে, সেই কাজগুলো তো দাওয়াত ইসলামের খাতিরেই করতেছি, নিজের প্রসিদ্ধি কামানোর জন্য তো করতেছি না। যদি নিজের প্রসিদ্ধি কামানোর জন্য করি, তাহলে না আমি তার কথাকে বিরোধিতা করব না, আমার দরকার আছে পার্সোনালিটির জন্য। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। দ্বীনি কাজে এই জন্য চাঁদা দেয়া যে মানুষ তাকে দানবীর বলবে, এজন্যই দান খয়রাত করা, গরিবদেরকে দান খয়রাত করা, যেন আশেপাশে এরা আইসা চাটুকারিতা করবে, হাজী সাহেব, বড় সাহেব, এই সাহেব সেই সাহেব বলে বলে কি করবে? আশেপাশে ঘুরবে। এলাকার মধ্যে গিয়ে আপনি শুধু টাকা বিলাচ্ছেন, গরিবকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, 2-4-10 জনকে আপনি সবসময় পালতেছেন। পালার কারণ হয়েছে এইটাই যে আপনি কি করবেন, আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে গেলে আপনার আশেপাশে এরা থাকবে চামচা। একজনে আপনার যত জুতা উঠাবে, একজনে আপনার ব্যাগ নিবে, বাজারের ব্যাগ নিবে, একজনে ছাতি ধরবে, একজনে আপনার ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন ভ্যান গাড়ি, এদিকে এদিকে ভ্যান ডাকবে, গাড়ি ডাকবে, আছে কি নাই? একজনে ভ্যান পরিষ্কার করে দিবে। এই অবস্থা যদি এরকম হয়, তাহলে এই যে দান করলেন, তাহলে কি জন্য দান করলেন? প্রসিদ্ধি লাভের জন্য দান করলেন। কি জন্য দান করলেন? মানুষের বাবা পাওয়ার জন্য দান করলেন, যেন মানুষ আপনাকে আপনার চাটুকারিতে করে, এজন্য আপনি দান করলেন। তো এই দান থেকেও, দান করার আগেও আপনাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। কারি এই জন্যই হওয়া, যেন মানুষ কারি বলে, কিরাত, লাহান, এই জন্যই শিখা, যেন মানুষ তাকে কুররা ইসলাম বলে। এজন্যই টান দেখবেন অনেক, এই যে বিভিন্ন কেরাতের এগুলো দেখবেন যে এক কারি আরেক কারির টেক্কা দেয়,
হ্যাঁ, যদি কোরআনের খুবসুরাতি বয়ানের জন্য দেয় মারহাবা, আর যদি একজন আরেকজনকে যে তার চেয়ে আমি বেশি শ্বাস রাখবো, নিঃশ্বাস রাখবো, সে 1 সূরা 1 নিঃশ্বাসে পড়ছে, আমি 1.5 সূরা পড়বো, আমি 2টা পড়বো, যদি এটা তাকে টেক্কা দেওয়ার জন্য হয়, তাহলে এটা নিঃসন্দেহে কি রিয়াকারী হলো না? কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য সে কি এটা করে নাই। কোরআনের হুরমতকে বজায় রাখার জন্য এবং সুউচ্চ করার জন্য সে এই তেলাওয়াত করেনি। এই তেলাওয়াত করছে নিজের বাবা পাওয়ার জন্য, যেন টাকা উড়ায়। দেখেন না, তেলাওয়াত করলে কি করে? টাকা উড়ায়, মানুষ জড়াই ধরে এসে চুমা দেয়। নাত শরীফ পড়লে মানুষ টাকা দেয়। এই নিয়তে টাকা পাওয়ার জন্য জোরে টান দিচ্ছে, টাকা পাওয়ার জন্যই নিজের গলাকে শান দিচ্ছে। তাহলে এই গলা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কেননা আপনি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এই কেরাত, এই নাত, এগুলো, এই কণ্ঠ এজন্য করেননি, আপনি করেছেন আপনার যেন কি হয়ে যায়, বাবা হয়, আপনি প্রসিদ্ধি হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন একটা ব্যাখ্যা, যা কিছু হোক না কেন, রিয়াকারী সম্পর্কে যা কিছু আমরা শুনলাম, এটার অনুমতি নাই যে আপনি কাউকে রিয়াকার বলা, আপনি কাউকে রিয়াকার বলবেন। কেউ টান দিচ্ছে, কেউ উপর নিচে করছে, কেউ বাহাবা করতেছে, কেউ বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন, তো এটা আপনি বলতে পারবেন না যে মানুষকে দেখানোর জন্য অথবা তার বাহাবা পাওয়ার জন্য, প্রসিদ্ধি লাভের জন্য তিনি করতেছে। রিয়াকার, রিয়াকার আপনি আমি বলতে পারবো না, কারণ সেটা সে অন্তর জানে যে সে কি কোন নিয়তে এই কাজটা করছে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমরা চেক করি নিজেকে যে আমার মধ্যে রিয়া তো লুকিয়ে নেই, আমার মধ্যে রিয়াকারি তো নেই। কেননা রিয়া নেক আমলের মধ্যে পিঁপড়া যে চলে, আপনারা কি টের পান? কোনো শব্দ হয়? এমন পিঁপড়া আছে শরীরের উপর দিয়ে হাঁটলেও টের পাওয়া যায় না, আছে কি নাই? তো এই পিঁপড়া চলাচলের চেয়েও সূক্ষ্মভাবে নেক আমলের মধ্যে রিয়া প্রবেশ করে নেয়। এবং বাস্তবতা হলো রিয়ার মধ্যে যে তৃপ্তি রয়েছে না, এগুলো কোনো উন্নত মানের খাবারে আছে, না ধন সম্পদের আধিক্যের মধ্যে রয়েছে, এর থেকে বাঁচা খুব জরুরি। অর্থাৎ এর মধ্যে যে তৃপ্তি, রিয়া করলে যে তৃপ্তি, এর মধ্যে যে মজা, মিষ্টতা, এটা খেজুরের চেয়েও মিষ্টি। আর যত দুনিয়ার মধ্যে সুস্বাদু খাবার রয়েছে, আপনি বলবেন হুজুর আমার সবচেয়ে বার্গার খাইতে মজা লাগে, পিৎজা খাইতে মজা লাগে, হ্যাঁ আমার অমুক খাবারটা খুব পছন্দনীয়। না না, কোরআন হাদিস বলতেছে রিয়াকারীর সামনে কোনো খাবার নাই। এটাই হচ্ছে সবচেয়ে উন্নত মানের খাবার, মানে তৃপ্তিদায়ক খাবার। বুঝতে পেরেছেন? তাহলে এ থেকে বাঁচা আমাদের জন্য জরুরি রয়েছে, কেননা এই তৃপ্তি আপনাকে আমাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। অতএব যদি নিজের কোনো নেক আমলে রিয়ার সন্দেহ হয়, তবে তওবা করে নিন এবং নিজেকে ভীত করুন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জাহান্নামে একটি উপত্যকা রয়েছে যা থেকে জাহান্নাম নিজে দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহা সালাতু ওয়াস সালাম এর ওই সকল রিয়াকারীদের জন্য প্রস্তুত করেছেন যারা কোরআনে পাকের হাফিজ, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সাদকাকারী, আল্লাহর ঘরের হাজি এবং আল্লাহর পথে বের হবে। যদি কোনো ইসলামী ভাই বা ইসলামী বোন নিজের মাঝে উল্লিখিত উদাহরণগুলোর মধ্যে কোনো একটি উদাহরণ পেয়ে বসেন, তবে অবশ্যই রিয়ার চিকিৎসা করুন। কিন্তু এমন যেন না হয়ে যায় মূল নেকিসমূহ ও সৌভাগ্যময় অভ্যাসই ছেড়ে দিলেন। কেননা নাকে মাছি বসলে মাছিকে তাড়াতে হবে, নাককে কাটা যাবে না। এখন রিয়াকারী অনুভব করতেছেন, আপনি নামাজই ছেড়ে দিয়েছেন। মসজিদে আসলে আপনার কাছে রিয়াকারী মনে হয়, মসজিদই ছেড়ে দিয়েছেন। না না না, মসজিদে আপনার আসতেই হবে, রিয়াকারী দূর করতে হবে। চিন্তা করে দেখেন যে জাহান্নাম এর মধ্যে উপত্যকা, এই উপত্যকা এমন উপত্যকা, এমন একটা জায়গা, ওই জায়গাটা থেকে জাহান্নাম নিজেই দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ ওটা থেকে আমাকে বাঁচাও। জাহান্নাম কি যেন ওই জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া না হয়। দুনিয়ার যারা রিয়াকার হবে, লোক দেখানো ইবাদতকারী হবে, আল্লাহ সন্তুষ্টি ব্যতিরেকে আমল করবে, তাকে ওই উপত্যকার মধ্যে ফেলানো হবে। এখন চিন্তা করে দেখেন শাস্তি কতটা ভয়ানক। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়াকারী থেকে বাঁচার তৌফিক দান করুন। মনে রাখবেন, ছোট বাচ্চা, তাকে যদি আপনি গালি দেন সে কি হাসে না? তাকে যদি ভালো বলেন হাসে,
খারাপ বললেও হাসে, সে কিছু বুঝে না, সে কিছু বুঝে, সে কিছু বুঝে। বুঝতে পেরেছেন? তো ইবাদতের ক্ষেত্রেও ভালো বললে আপনি ইবাদত বাড়াই দেবেন, আর আপনাকে মন্দ বললে ইবাদত কমাই দেবেন, এরকমের না, ওই ছোট বাচ্চার মতো হয়ে যায়। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো রিয়াকারীর চিকিৎসা আসেন, কিছু চিকিৎসা শুনি যে রিয়াকারী থেকে আমরা বাঁচবো কিভাবে, এর প্রতিকার কি। নাম্বার 1, আল্লাহ পাকের নিকট দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। রিয়ার যে ক্ষতিকর দিক রয়েছে, এতক্ষণ যে আমি জাহান্নামের আলোচনা করলাম, রিয়াকারীর ক্ষতিকর দিক বললাম, এই ক্ষতিকর দিকগুলো প্রতি দৃষ্টি রাখতে হবে। রিয়ার কারণসমূহ, যেই কারণ রয়েছে, 3টা কারণ বলেছিলাম, মনে আছে আপনাদের? এই 3টি কারণ নির্মূল করতে হবে। নিজের আমলের মধ্যে একনিষ্ঠতা, ইখলাস সৃষ্টি করতে হবে। এজন্য আল্লাহ পাকের নিয়ে দোয়াও করতে হবে। নিয়তের হেফাজত করতে হবে। আপনি যখন, এজন্য আলিমে নিয়ত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুল আলিয়া বলেন যে প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ভালো বড় নিয়ত করেন। আমির হোসেন এও বলেন যে তাকাসসুস বিল ফিক করেন অনেকে, তো যেমন তাকাসসুস ফিকের উপর হচ্ছে, তো এখন তাকাসসুস নিয়তের উপর হওয়া উচিত, যে মানুষ কিভাবে নিয়ত করবে এইটা শিখাবে শুধু। কারণ আমাদের মধ্যে নিয়তের কমজোরি চলে আসে। আমরা কাজ করি, আমরা ইবাদত করি, আমরা রিয়াজত করি। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি মসজিদে আসার পূর্বে 40টা নিয়ত করতেন। খাবার খাওয়ার পূর্বে নিয়ত, কথা বলার পূর্বে নিয়ত, কোর্সে আসার আগে নিয়ত, নামাজের আগে নিয়ত, দান খয়রাতের পূর্বে নিয়ত। মোট কথা, আপনি যত ভালো ভালো কাজ করবেন, প্রত্যেকটা কাজের শুরুতে ভালো ভালো নিয়ত করবেন, তাহলে এই রিয়াকারী থেকে আপনি বাঁচতে পারবেন। ইবাদতের সময় শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা, একাকী হন বা জনসম্মুখে হন, একই রকম আমল করবেন। নেকি গোপনে করুন। এখন জুমার নামাজ তো গোপনে পড়া যাবে না, যাবে নাকি? ফরজ নামাজ আপনার আমার উপর জামাত ওয়াজিব, এইটা তো গোপনে করা যাবে? আপনি দান করেন গোপনে, আপনি তাহাজ্জুদ পড়েন গোপনে, আপনি আওয়াবিন পড়েন গোপনে, আপনি ইস্তিগফার পড়েন গোপনে। যেই ইবাদতগুলো গোপনে করা যায়, সেই ইবাদতগুলো আপনি গোপনে করুন। মানুষকে আপনি উপকার করেন গোপনে, ঠিক আছে? শুধু উত্তম সহচর্যের মধ্যেই থাকেন, ভালো পরিবেশের মধ্যে থাকেন। ওজিফা পাঠ করা অভ্যাস করে তুলুন। অজিফাগুলো কি? রুহানি চিকিৎসা, রিয়াকারীর রুহানি চিকিৎসা। রিয়াকারী যখনই আপনার মধ্যে আসে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বাম কাঁধের দিকে 3 বার থুথু করুন। যেমন থুথু যেন আপনার জবানের মধ্য থেকে কিছু বের না হয়, শুধু আওয়াজ হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই 3 বার থুথু দিন। প্রতিদিন 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠকারীকে শয়তান থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। তাহলে আমরা কি প্রতিদিন এই ওজিফা পাঠ করব ইনশাআল্লাহ। এবং প্রতিদিন সূরা ইখলাস কয়বার? 11 বার যদি সকালে ফজরের নামাজের পরে কেউ পাঠ করে, তাহলে শয়তান দলবল নিয়েও তাকে কি গুনাহ করতে পারে না, যতক্ষণ না সে নিজে না করে। তো এই আমলগুলো আমিরুল সুন্নাত লিখিত সাজদা শরীফের মধ্যে অনেকগুলো আমল রয়েছে, এই আমলগুলো আমরা করি। আল্লাহ পাক চাইতো এই থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা, রিয়াকারী থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলবো যে নেকির দাওয়াতের এই রিয়াকারীর অধ্যায়টা আপনারা পাঠ করে নেবেন। এই যে আমি কারণগুলো বললাম, প্রতিকারগুলো, চিকিৎসাগুলো বললাম, এর ডেফিনেশন আছে, মানে বিস্তারিত আছে এর মধ্যে। এখন বিস্তারিত বলতে গেলে আমাকে প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে এই টপিকের উপর বয়ান কমপ্লিট করতে গেলে, তাও কমপ্লিট হয় কিনা সন্দেহ। তো সংক্ষিপ্তভাবে যতটুকু আমরা শুনলাম, আমরা পড়লাম, আমরা বুঝলাম, মোটামুটি তো আমরা এখন নিজেকে চেক করতে পারবো না ইনশাল্লাহ, যে আমার আমলের মধ্যে রিয়া হচ্ছে কি হচ্ছে না? পারবো কি পারবো না? কারা কারা পারবেন চেক করতে? পারবো ইনশাল্লাহ। তো যে আমি দান করতেছি এর মধ্যে রিয়াকারী হইতেছে কিনা, আমি নামাজ পড়তেছি এর মধ্যে রিয়াকারী হচ্ছে কিনা, আমি এই কাজটা করতেছি এর মধ্যে রিয়াকারী হচ্ছে কিনা। রিয়াকারী হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত
অন্য কারো সন্তুষ্টির জন্য আমল করা, এর নাম হচ্ছে রিয়া। রিয়াকে আপনার শিরকে আসগার বলা হয়। শিরকে আসগার মানে ছোট শিরক বলা হয়। রিয়াকে শিরকে আসগার বলা হয়। এটা থেকে বাঁচা খুব জরুরি। এটা থেকে নিজে বাঁচা, ইবাদতকে বাঁচানো খুব জরুরি। তো আমরা ইনশাআল্লাহ নিজে বাঁচবো, অপরকেও বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। রিয়াকারী থেকে বেঁচে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে ইখলাস ঢেলে দেন। আল্লাহ পাক যেন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তার সন্তুষ্টি, তার হাবিবের সন্তুষ্টিমূলক কাজের মধ্যেই সবসময় লাগিয়ে রাখেন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।